কলকাতা পুরসভা পরিচালিত হিন্দিভাষী স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদ উল ফিতর উপলক্ষে দুদিন ছুটি দেওয়া হবে। এই নিয়ে খোদ কলকাতা পুরসভার তরফে বিজ্ঞপ্তি প্রকাশকে ঘিরে বিতর্কের শুরু। পুরসভার তরফে বিতর্কিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বকর্মা পুজোর জন্য ছুটি বাতিল করেই ঈদ উল ফিতরের একদিন বাড়তি ছুটি দেওয়া হলো। আর এই বিষয়টা সামনে আসতে রীতিমতো তেড়ে ফুঁড়ে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতা অমিত মালভিয়া সেই বিতর্কিত বিজ্ঞপ্তিটা তুলে ধরে নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইসলামিক খেলাফতে স্বাগতম। এর আগে মুখ্যমন্ত্রী একতরফাভাবে ওবিসি সাব কোটার অধীনে সংরক্ষণগুলি হ্রাস করেছিলেন এবং নির্বিচারে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছিলেন। ওবিসিদের তাদের ন্যায্য পাওনা অস্বীকার করেছিলেন। কলকাতা হাইকোর্ট সঠিকভাবে তা বাতিল করেছে এবং বিষয়টি এখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। বিজেপির সাংবিধানিক বিধান অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করবে। এখন ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং একজন আধুনিক সোহরাওয়ার্দী বিশ্বকর্মা পুজোর জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুলে ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন। হিন্দুদের জন্য বিশেষ করে প্রভাবশালী ওবিসিদের জন্য একটা বড় তাৎপর্যপূর্ণ এই বিশ্বকর্মা পুজো এবং পরিবর্তে এটিকে ঈদ উল ফিতরের জন্য বরাদ্দ করেছেন। দুটি এক থেকে বাড়িয়ে দুদিন। এটি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওবিসি বিরোধী মানসিকতাই প্রকাশ করে না, তার ভীতিও নিশ্চিত করে। তিনি জানেন যে মুসলিম ভোট ব্যাংককে তিনি একসময় মঞ্জুর করে নিয়েছিলেন, এমনকি বৃহত্তর কলকাতা অঞ্চলেও পিছিয়ে যাচ্ছেন। তিনি যা বোঝেন না তা হলো মুসলমানদের অফুরন্ত ছুটির দরকার নেই, তাদের শিক্ষা এবং কর্মসংস্থান প্রয়োজন। অতিরিক্ত দিনের ছুটি মানে মুসলিমদের দৈনিক মজুরির ক্ষতি, যাদের অধিকাংশই বাংলায় নৈমিত্তিক শ্রমিক হিসেবে কাজ করে। এটি হিন্দুদের তাদের যথাযথ পালন থেকেও বঞ্চিত করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তুষ্টি পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে ধ্বংস করছে। তিনি যদি কয়েক বছরের জন্য পদে বহাল থাকেন, তাহলে আমাদের বাংলাকে চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ কিনা তা চিনতে অসুবিধে হবে। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কি বলেছেন বিজেপি নেতা, শুনবো এবার। রাত্রি সকালে বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গই আছে না পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে। কলকাতার মেয়র জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিম, যিনি তার নিজের বিধানসভা ক্ষেত্রকে মিনি পাকিস্তান বলেন, দাওয়াতে ইসলামের কথা বলেন, অন্য ভিন ধর্মীদেরকে ইসলাম গ্রহণ করার কথা বলেন, সংখ্যালঘুদেরকে, মুসলমানদেরকে জনসংখ্যা বাড়িয়ে সংখ্যাগুরু হয়ে যাওয়ার কথা বলেন, তার আমলে এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদ উল ফিতরের ছুটি দুদিন করা হলো। সারা ভারতবর্ষে ঈদ উল ফিতরের ছুটি একদিন হয়, কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিমের দ্বারা শাসিত, যিনি দাওয়াত ইসলামের কথা বলেন, তাই এখানে দুদিন করা হলো। কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে, মনে অশান্তি সৃষ্টি করবে। কিন্তু তারা এটাও মনে করতে পারে যে রাজ্যের মুখিয়া মাননীয়া অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন, তার মেয়র, তার প্রিয় ববি কলকাতা কর্পোরেশনে বিশ্বকর্মার ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন, সেটাই তো স্বাভাবিক। সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি। 26-এ বিদায় করুন, না হলে আপনাকে বাংলা থেকে বিদায় হতে হবে। যদিও বিষয়টা সামনে আসতেই কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। অবিলম্বে এই বিতর্কিত বিজ্ঞপ্তিকে বাতিল বলে ঘোষণা করে ফের নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যিনি এই নোটিশ জারি করেছেন, কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারাকে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে তাকে লিখিতভাবে এই নিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা। কি বলছেন শুনবো।
ছুটি বাতিল, দেখুন একটা সার্কুলার চিফ ম্যানেজার শিক্ষা বিভাগ করেছে, যেটা তার এখতিয়ার বহির্ভূত। তিনি কোনো পলিসি ডিসিশন নিতে পারেন না। কলকাতা কর্পোরেশনের ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকাকে মেনে, সেইটাকে দেখেই তৈরি হয়। তিনি তার বাইরে এরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই। সেটা তার যেই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, তার বাইরে গিয়ে তিনি এটা করেছেন। এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে, সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয়। এবং কালকে সন্ধেবেলা আমাদের নলেজে এসছে, আজকে এখন দুপুর 12টা, তার মধ্যেই মিউনিসিপ্যাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিশ জারি করেছে। আমরা এর বিরুদ্ধে, আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এই ম্যাটারটাকে। আমরা এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার, ডিসিপ্লিনারি পদক্ষেপ, আমরা সেটা নেব। এই যে বিরোধীরা, এবং বিরোধীদের তো এখন কাজই ধর্ম নিয়ে রাজনীতি করা, তারা সেটাই করবে। কিন্তু এখানে বিষয়টা তো সেটা নয়। কলকাতা পৌর সংস্থা একটা সংস্থা গভর্ন বাই মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980। আমরা সেইভাবে তার দ্বারা আমরা পরিচালিত। সেই আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। কলকাতা পৌরসভার হিন্দি মাধ্যমের স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন দেয়া হয়েছে বা ঈদের ছুটি দুদিন বাড়ানো হয়েছে বলেই একেবারে হঠাৎ করেই আজ সাংবাদিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এই দাবি করেছেন। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা, যেটা বারবার বিজেপি অভিযোগ করে আসছে, সেটা আরও একবার প্রমাণিত হলো এই তার তৃণমূল কংগ্রেসের বা বিশেষ করে এরকম অভিযোগ করা হচ্ছে যে কেএমসির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি থেকে এই বিষয়টা আরও স্পষ্ট হয়েছে বলে ইতিমধ্যেই বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেছেন এবং গোটা পশ্চিমবঙ্গের সনাতনী সমাজ, সেই সনাতনী সমাজ পৌরসভার এই বিজ্ঞপ্তিতে আঘাত পেয়েছে বলেও এরকম দাবি করা হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি ভিডিও বার্তায় এই রকম দাবি করেছে। অন্যদিকে দেখা গেল যে বিজেপি যখন এই ইস্যুতে যখন প্রতিক্রিয়া দিচ্ছে বা একেবারে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করছে, ঠিক তার পাল্টা হিসাবে মেয়র পরিষদ শিক্ষা সন্দীপন সাহা তিনি ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করেছেন। সাংবাদিক বৈঠক করে তিনি যেটা বলেছেন, একেবারে এই অভিযোগ, তার যেটা বক্তব্য যে পৌরসভার যে অফিসার এই বিজ্ঞপ্তি জারি করেছে, এটা তার এখতিয়ারই আসে না। এই রকম একটা সেনসিটিভ ইস্যুতে তিনি কোনোভাবে কেএমসির থেকে তিনি অনুমতি না নিয়েই তিনি এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছে। এটা একেবারে তারা তীব্র এটার বিরোধিতা করছে এবং ইতিমধ্যেই যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেটাও কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হচ্ছে বলে সেটাও কিন্তু সন্দীপন সাহা জানিয়েছেন। এছাড়াও যেটা আমরা সন্দীপন সাহার যেটা বক্তব্য, যে অবশ্যই এই রকম সেনসিটিভ ইস্যুতে এই যে শিক্ষা আধিকারিক, যেটা কেএমসি শিক্ষা আধিকারিক, এই ধরনের বিজ্ঞপ্তি জারি করার আগে আরও অনেকটাই সতর্কতা অবলম্বন করা উচিত বলেও দাবি করেছে। এবং ইতিমধ্যেই তিনি বলেছেন যে আমরা ইতিমধ্যেই যে অফিসার, সেই অফিসারকে শোকজ করেছি এবং তিনি বলেছেন যে সার্কুলারটা কিভাবে, পৌরসভার এই যে সার্কুলার, সেটা কিভাবে বাইরে বের হলো, কিভাবে সংবাদ মাধ্যম এই সার্কুলার হাতে পেল, সেটা নিয়েও সন্দীপন সাহা তিনি বলেছেন অবশ্যই পৌরসভার যে শিক্ষা বিভাগ তারা ইতিমধ্যে একটি তদন্ত কমিটি তৈরি করবে বলেও জানা গেছে এবং শিক্ষা বিভাগের যিনি চিফ ম্যানেজার তিনি এই বিজ্ঞপ্তি জারি করেছেন বলেও সন্দীপন সাহা জানিয়েছেন। অন্যদিকে বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় 17ই সেপ্টেম্বর 2025 বিশ্বকর্মা পুজোর যে ছুটি ছিল সেটার পরিবর্তে 31শে মার্চ এবং 1 এপ্রিল 2025 ছুটি দেয়া হয়েছে বলেও বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি ভিডিও বার্তায় এই দাবি করেছে। বিজেপির তরফ থেকে অফিসিয়াল প্রতিক্রিয়া এটা বলা হয়েছে এবং অন্যদিকে আরেকটা বিষয় বলা হচ্ছে যে এই বিজ্ঞপ্তিতে একটা বিষয় পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি যেটা বারবার অভিযোগ করছে
যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করা হচ্ছে, এই বিজ্ঞপ্তি তার একটি প্রতিফলন। অন্যদিকে যেটা আমরা জানতে পাচ্ছি, কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম তিনিও ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি একেবারে বলেছেন এই যে বিজ্ঞপ্তি সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। অবশ্যই পৌরসভা এই বিষয়টা, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করে দেখবে এবং কেন এই শিক্ষা আধিকারিক মেয়রের পারমিশন ছাড়া এই রকম একটি বিজ্ঞপ্তি তিনি প্রকাশ করলেন সেটা নিয়েও কিন্তু অবশ্যই তদন্ত করবে পৌরসভা এবং এই বিষয়ে ওই যে অফিসার যে আধিকারিক, শিক্ষা দপ্তরের আধিকারিক, তাকেও শোকজ করা হয়েছে বলেও মেয়র, কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। এ বিষয়ে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।